হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে ইজাজত চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিও কিছু ভালো লাগে, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর তাআলা আপনাকে বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলে কি আপনার পছন্দ হয়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সর্বসময় আপনার কদমের কাছে বসে 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 আপনার নূরের চেহারাখানার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। একজন এক একটা চাইলো, আর আবু বকর সিদ্দিক কি চাইছে? হুজুর আমার ভালো লাগে আপনার কদমের কাছে বসে আপনার দিকে চেয়ে থাকবো। বাপ, এর মাকামটা কতটা জানো? এর মাকাম এই যে চেয়ে বসে থাকবো বললো ঠিকই, এর সম্মান কত, এর দরজা কত। হযরত আবু বকর সিদ্দিক আরো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আরো ভালো লাগে আমি আবু বকর মেহনত করে কষ্ট করে করে হালাল ইনকাম করে নিয়ে আসবো, আপনার কদমে দিয়ে দেবো, আপনি যেমন করে খুশি নিজে হাতে খরচ করবে। আবু বকরের ইজাজত লাগবে না, আবু বকরও জিজ্ঞাসা করবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে দ্বিতীয় ভালো লাগে। 3 নম্বর ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বসময় আপনার সঙ্গে আমি আবু বকর গোলামি করার জন্য আপনার কাছে হাজির থাকবো। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে আসমানের দিকে হাতটা তুলে দিলে, আল্লাহ আমার আবু বকরের দোয়া আপনি কবুল করে, আমি আবু বকরের মনের আশা কবুল করে। আমার রাসূলুল্লাহ দোয়া মিস হলো না। আল্লাহ পাক কিভাবে কবুল করছে দেখো। এই যুবকেরা আমার নবী পাক ইজাজত দিয়ে দিলে, এ আবু বকর আমি হিজরত যখন করব আমার হিজরতের সাথী তুমি হবে, অন্য কাউকে বলেনি, আবু বকরকে বলেছে। অনেক বড় কথা। 6 মাস পরে আবু বকরের দরজার গোড়ায় আল্লাহ নবী যখন পৌঁছে গেলে হালকা করে সালাম দিলেন, আওয়াজ দিলে সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া সফিউল মুসলিমিন, লব্বাইকা ইয়া ইমামুল মুরসালিন, এই বলে দরজা খানা খুলে দিলে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আবু বকর আজকে আমি আসবো, এটা তুমি কি করে জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে আসবেন আমি জানি না, তবে কি করে তুমি জানলে? দরজার ঘরে দাঁড়িয়েছিলে, একবার সালাম দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে। ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তুমি আমার সাথী হবে হিজরতে। সেই দিন থেকে নিয়ে প্রতিদিন বাদ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি, ঈশার নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ে যে ঘুমাতে যায়। ইয়া রাসূলুল্লাহ, না জানি কোন দিন আপনি এসে ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে পড়বো। একবার ছাড়া দুবার ডাকতে হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এ আবু বকর তোমার ঘুমটা আগে হয়ে গেল, আমার হাবিবকে দুবার ডাকতে হলো, আমি আবু বকর জবাবটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর আপনার জন্য প্রতিদিন বাদ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই দরজার গোড়ায় ঠেক দিয়ে কাতার কাটলে নিয়ে রেডি হয়ে আপনার অপেক্ষায় হাজির আছি। আরো জোরে বলুন সুবহান। এবারে চলুন, ওই যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের
গোড়ায় বসে আপনার নূরের নজরে দুকে দিয়ে তাকিয়ে থাকবো, এটা আমি আবু বকরের বড় পছন্দ হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক যখন নবী পাকের সঙ্গে যেতে লেগেছে, গুহার মধ্যে ঢুকলো, অনেক বড় কথা, প্রতিটা ছিদ্র মাথার পাগড়ি দিয়ে শুরু করে জামা কাপড় দিয়ে শুরু করে ছিদ্রগুলোকে বন্ধ করতে লেগেছে। একটা ছিদ্র বাকি রয়ে গিয়েছিল, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। আল্লাহ নবী আবু বকরের জানুতে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে। আমার আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না, দেখতে লেগেছে। নবী বলেছিল, আল্লাহ আবু বকর আমাকে দেখতে বড় পছন্দ করে, এই দেখার সুযোগ আল্লাহ এমন করে দিল, এখানে তৃতীয় কেউ নেই। আবু বকর এক নজরে নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। বাপ জান আমার, নবীর প্রেম সবার উপরে, নবীর আদব সবার উপরে, এটা কে করেছে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর ফয়সালা মানবেন না মানবেন না? ধরুন একটা লোক 100 বছর হায়াত পেয়েছে, খুব ভালো করে বুঝবেন, 100 বছর হায়াত পেয়েছে, 12 বছর বয়স থেকে নামাজ কোনদিন মিস করেনি, তাহাজ্জুদ মিস করেনি, 88 বছর ধরে সে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, 50 বার হজ করেছে ধরুন, 500 মসজিদ বানিয়েছে ধরুন, 5000 মাদ্রাসাও বানিয়েছে ধরুন। এই লোকটা ভালো লোক না খারাপ? একটু জোরে বলবেন না? গরমে কি হাঁপিয়ে যাচ্ছে? হাঁপানোর কথা তো আমার, কেন এই গরমে কথা বলা খুবই কষ্ট, কিন্তু জানি না কখন যেন নবীর কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে দিচ্ছে আল্লাহই ভালো জানে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকটা ভালো লোক না খারাপ? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, তোমাদের গলার আওয়াজ যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে চলে যায়, তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দেবে। তাহলে যে 500 মসজিদ বানানো, 5000 মাদ্রাসা বানানো, 50 বার হজ, 88 বছরের নামাজ, এই লোকটা যদি রসুলের জুতোলি একবার বিয়াদবি করে, আরে নবীর জুতোই হয়, অত জুতো শরীফ বলতে হবে, এই ধরনের যদি কোনোদিন মন্তব্য করে দেয়, আপনার কোরআন কি বলছে? তার জিন্দেগীর সমস্ত আমল, জোরে বলুন, বরবাদ। তাহলে বলুন, নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়ুন, 82 বছর পড়ুন, আর 60 বছর পড়ুন, আর 10 বছর পড়ুন, নবীর প্রেমকে রেখে পড়ুন। আর না হয় এত কিছু করার পরও রাসূলুল্লাহর জুতা মোবারককে, সেটা তো রাসূল নয়, রাসূল ব্যবহার করেছে, তারপরেও যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে, সব বরবাদ। তাহলে ভেবে দেখুন তো, আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, আত্মীয়তা করি, সহযোগিতা করি, তাহলে আমাদের জিন্দেগীর আমলগুলো কি হচ্ছে বলেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আহা, আপনার গ্রামের নাম রাধা কৃষ্ণপুর। এই রাধা কৃষ্ণপুর বা পূর্ব মাদানীপুরে ইসলাম কি এত সহজে এসছে? যে এত দাড়ি, এত টুপি, এত মসজিদ, এত মাদ্রাসা, এটা কি সহজে? আমার নবীর পিয়ারা পিয়ারা সাহাবা হুজুরগুলোকে শহীদ হতে হয়েছে। আমার নবীর সবথেকে পছন্দের হোসাইন, সবথেকে পছন্দের হাসান হুজুর শহীদ হতে হয়েছে।
পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিভ দিয়ে দিত, এ বাবা পান করো। আর খাতুনে জান্নাত এসে বলতেন আব্বা কি করছেন, আর রাসূল বলতেন আহা আমার বাচ্চাকে কারবালায় অনেক পানির পিপাসার জন্য ছটফট করতে হবে, এই যে দিয়ে দিলাম আর হোসাইনের পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দয়ার নবী কাঁধে করে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতো, দুনিয়ার লোক দেখতো আমার দয়ার নবী কাঁধে তুলেছে। শুনছেন তো নাকি? আহা সেই বাচ্চা দুটোকে এই ইসলাম হক। ইসলাম মানে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা, হ্যাঁ এটা ইসলাম, কিন্তু এর আগে ইসলাম আর কিছু আছে। ইসলামের সবথেকে প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম 10 বছর 11 বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে নামাজ এনেছে মেরাজ থেকে, রোজা এনেছে, এগুলো তারপরে। কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, আমরা মনে করি নামাজ রোজা দাড়ি টুপি হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে। না, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম, চোখের পানি যাদের পড়ছে চোখের পানি মুছাবার নাম, মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় এজিদের বিরুদ্ধে লড়াই করে হোসাইনি অনুসরণ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে? বলুন। আমরা তো হোসাইনি হুজুরের কোন গুণ শুধু মুখে আছে, আর আমরা অথচ এজিদকে সাপোর্ট করে বেড়াই, হোসাইনিদের বিরোধী করি। এগুলো শিক্ষার জন্য বলছি, পরিবর্তন হন নাই। দুনিয়াতেও যেমন ধ্বংস হচ্ছে, কবরে কিন্তু আরো বিপদে পড়ে যাবে, কেন কবরে ধরা পড়ে যেতে হবে। আসেন আমার নবী পাককে ভালোবাসি, প্যার করি। রাসূল আমাদের জন্য